إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد শুকরিয়া আদায় করছি মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালালের, মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে, সাপ্তাহিক ঈদের দিনে আমাদেরকে পুত পবিত্র হয়ে দুনিয়ার সমস্ত কাজ কর্ম, ব্যস্ততা, পরিবার পরিজন, সমস্ত কর্মকাণ্ড থেকে মুক্ত করে অত্যন্ত সুন্দর একটি পরিবেশে, সুন্দর একটি মন মেজাজ শরীর স্বাস্থ্য নিয়ে মহান রবের সাথে কথা বলার স্থান, মহান রবের তাকে সিজদা করার স্থান, পৃথিবীর সব থেকে পবিত্রতম স্থান মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন, তার কালিমাত শুকর আদায় করার সুযোগ করে দিয়েছেন, তার রাসূলের শানে দুরুদ এবং সালাম পেশ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য তার কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মুমিনদের চরিত্র বৈশিষ্ট্য। এই সম্পর্কে ধারাবাহিক আলোচনা করবো ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা। তো গত জুমায় কুরআনুল মাজিদ থেকে দুইখান আয়াতের আলোকে মুমিনদের পরিচয়, মুমিন কারা, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবেন এবং এরপরে আর সন্দেহ পোষণ করবেন না, সাথে সাথে তারা তাদের ধন সম্পদ, সময়, শরীর, স্বাস্থ্য এবং আত্মা দিয়ে, জীবন দিয়ে আল্লাহর রাস্তায় চেষ্টা করবেন, ইসলামকে বিজয়ী করার চেষ্টা করবেন, ইসলামকে প্রচার প্রসারের জন্য চেষ্টা করবেন। এনারা হচ্ছেন মুমিন। এরপরে আমরা মুমিনের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম, যাদের সামনে আল্লাহর আয়াত, আল্লাহর স্মরণ হলে, আল্লাহর নাম উচ্চারিত হলে তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়, যে আল্লাহ আমাকে দেখছেন, আমি অনেক পাপ কাজ করেছি। এই পাপের কথা চিন্তা করে মনে ভয় জাগে আল্লাহর নাম উচ্চারিত হলে, এবং আল্লাহর আয়াতসমূহ যখন তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, ঈমান মজবুত হয়, আর তারা রবের উপরে তাওয়াক্কুল করা, নির্ভর করা, ভরসা করা শুরু করে দেন। এটা ছিল আমাদের গত জুমার আলোচনার বিষয়। আজকে আমরা সূরা রা'দের 28 নম্বর আয়াতের আলোকে দেখব যে মুমিনদের বৈশিষ্ট্য কি আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সূরা রা'দের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, মুমিন তারা যাদের অন্তরটা প্রশান্তি লাভ করে বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমে যাদের অন্তরটা প্রশান্ত হয়। অশান্ত অন্তর, উদ্বিগ্ন, দুশ্চিন্তাগ্রস্ত, টেনশনে জর্জরিত, বিভিন্ন দুশ্চিন্তা জর্জরিত, অসুস্থ, এমন অন্তরগুলা আল্লাহর নাম যখন তাদের সামনে উচ্চারিত হয়, যখন তারা আল্লাহর জিকির আজকার করে, তাদের সামনে জিকির আজকার করা হয়, আল্লাহর নাম উচ্চারিত হয়, তখন তাদের অন্তরটা প্রশান্ত হয়ে যায়। আর আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো জিকিরের মাধ্যমেই অন্তর প্রশান্ত হয়। অন্তর প্রশান্ত হয় কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। জিকিরের মাধ্যমেই কেবল মুমিনের অন্তর প্রশান্ত হয়। এটা কার বাণী? আল্লাহ তাআলা। এই কথাটা বলছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তোমরা জিকির করো, জিকিরের মাধ্যমেই অশান্ত অন্তর প্রশান্তি লাভ করে, অন্তর তৃপ্তি লাভ করে। আমরা কামাই রোজগার করে, সন্তান জন্ম দিয়ে, বিবাহ শাদী করে, সমস্ত কিছু আমাদের আছে, কিন্তু তারপর আমাদের অন্তরে শান্তি নাই। ধন সম্পদ, বাল বাচ্চা, ঘর বাড়ি গাড়ি সমস্ত কিছু আল্লাহ দিয়েছেন, সমস্ত কিছু আছে, তারপরেও অন্তরে শান্তি নাই। বিভিন্ন দুশ্চিন্তায়, বিভিন্ন শত্রুর ভয়ে, বিভিন্ন মিথ্যা মামলায়, বিভিন্ন সমস্যায় জর্জরিত, বিভিন্ন টেনশন, অযথা টেনশন, ঘুম হয় না, নিদ্রা হয় না, এরকম হয় না আমাদের? কোনো দুশ্চিন্তা নাই, কিন্তু তারপরও আমাদের দুশ্চিন্তা হয়। কোনো টেনশনের কারণ নাই, তারপরও অন্তরটা অশান্ত হয়ে যায়। ভবিষ্যৎ কি হবে, সামনে কি করব, সামনে কি খাবো, সামনে কেমন যাবে দিন, কেমন আসতেছে, আমার তাকদিরে কি আছে, সামনের দিনগুলো আমি কিভাবে কাটাবো, এই যে অযথা টেনশন আসে, এই টেনশন এবং অন্তরের এই যে অশান্তি, অশান্ত অন্তরটা আল্লাহ বলেছেন এটা শান্ত হয় কিসের মাধ্যমে? বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো জিকিরের মাধ্যমেই অন্তর প্রশান্ত হয়, অন্তর শান্তি লাভ করে। বদরের যুদ্ধে মুসলমানগণ মাত্র 313 জন সাহাবী, কতজন সাহাবী? মাত্র 313 জন সাহাবী,
রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ইসলামের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম বিজয়, কিন্তু এই বিজয়টা খুব সহজে আসে নাই। এই বদর যুদ্ধ নিয়ে সাহাবীদের মধ্যে, আনসার মুহাজিরদের মধ্যে অনেক ইখতিলাফ হয়েছে। কেউ বলছেন যুদ্ধে যাব, কেউ বলছেন না যুদ্ধে যাওয়া যাবে না, কেউ বলছেন যে আমরা সরাসরি কাফিরদের মদিনা থেকে বের হয়ে গিয়ে আক্রমণ করব, আবার কেউ বলছেন না মদিনা থেকে বের হওয়া যাবে না। এই অনেক ইখতিলাফ পরামর্শ রাসূল সাহাবীদের থেকে গ্রহণ করেছেন। সর্বশেষ সিদ্ধান্ত এটাই নিলেন যে আমরা বাহিরে গিয়ে যুদ্ধ করব, যেহেতু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসছে। পরামর্শ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের থেকে নিতেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যারা সিদ্ধান্ত নিয়ে নিতেন, এরপরে সাহাবায়ে কেরাম কোনো কথা বলতেন না। তবে সাহাবায়ে কেরামদের থেকে যখন আল্লাহ রাসূল পরামর্শ চাইতেন, তারা তাদের মতামত ইজতিহাদ অনুযায়ী তারা পরামর্শ দেওয়ার চেষ্টা করতেন, সহযোগিতা করার চেষ্টা করতেন। তো সর্বশেষ সিদ্ধান্ত হলো, আল্লাহর হাবিব বললেন যে আমরা মদিনার থেকে বাহিরে গিয়েই শত্রুদেরকে, কাফিরদেরকে, মুশরিকদেরকে আক্রমণ করব। মাত্র 313 জন। কতজন? মাত্র 313 জন। আর কাফিরদের সংখ্যা ছিল 1000। কতজন সংখ্যা ছিল? 1000। এই যে 1000 সৈন্য কাফিরদের, এরা কিন্তু যেনতন সৈন্য না, একদম সুসজ্জিত। সেই সময়ের যত অত্যাধুনিক আধুনিক সমরাস্ত্র ছিল তৎকালীন সময়ে, এই সমরাস্ত্র নিয়ে তারা যুদ্ধের ময়দানে আসছে। আর মুসলমানদের কোনো ট্রেনিং নাই, যুদ্ধের কোনো ট্রেনিং নাই, তাদের কোনো অস্ত্র শস্ত্র নাই, জনবল নাই, সব দিক থেকে তারা দুর্বল। সংখ্যা 313 জন, ওরা হলো 1000 জন। এখানে তীরন্দাজ নাই, তেমন কোনো তীরন্দাজ নাই, উট নাই, ঘোড়া নাই, কিছুই নাই। এমন অবস্থায় মুসলমানরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। একদল মুসলমান যে হায় হায়, কিভাবে আমরা 1000 জন মানুষের বিরুদ্ধে, তাদের ইমানি শক্তি জোরদার ছিল, মনোবল ছিল, তারপর একটা টেনশন থেকে যায়, একটা মনের অশান্ত একটা চিন্তা আসে যে আমরা কিভাবে 1000 কাফির মুশরিকে একদম সুসজ্জিত সৈন্যকে কিভাবে ঠেকাবো, আমরা এই শক্তি সামর্থ্য কি আমাদের হবে, আমরা কি পারবো তাদেরকে ঠেকাইতে? জীবনের পরও তারা করেন নাই, কিন্তু তারা ধরে নিয়েছেন যে এই যুদ্ধে যদি আমরা পরাজিত হই তাহলে ইসলাম ধ্বংস হয়ে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হারিয়ে ফেলবো, আমরা হারিয়ে যাব, তাহলে আর ইসলামের দাওয়াত থাকবে না। তারা এই চিন্তাটাই বেশি করছিলেন। সর্বশেষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্মরণ করলেন, জিকির আজকার করলেন, সাহাবায়ে কেরাম আল্লাহকে স্মরণ করলেন। এমন একটা অবস্থা হয়েছিল, তারা যখন বদরের প্রান্তরে গিয়ে আগমন করলেন, ওইখানে সকলের চোখে তন্দ্রা চলে আসছে। সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের সকলের চোখে ঘুম, চোখে তন্দ্রা, অনেকে ঘুমিয়ে গেছেন। এই অবস্থায় তাদের উপর গোসল ফরজ হয়ে গেছে। এখন ওই যে বদরের প্রান্তরে পানির একটা জায়গা ছিল শুধুমাত্র, ওই জায়গাটাকে ঘেরাও করে রাখছে কাফিরেরা, যার ফলে মুসলমানদের পানি পান করার, গোসল করা তো দূরের কথা, খাওয়ার পানিরও কোনো ব্যবস্থা ছিল না। শয়তান তাদের মনের মধ্যে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো, তোমরা আসলেই যদি আল্লাহর দল হয়ে থাকো, তোমরা যদি আসলেই সঠিক পথে থাকো, তাহলে আজকে তোমাদের উজু করার পানি নাই, খাওয়ার পানি নাই, এই নাপাক অবস্থায় তোমাদের গোসল যুদ্ধ করতে হবে, এই নাপাক অবস্থায় তোমাদেরকে নামাজ পড়তে হবে। তোমরা যদি আসলে আল্লাহর পক্ষের লোক হয়ে থাকো, তাহলে তোমাদেরকে এমন অবস্থায় ফেললো কেন? তোমাদের পানি তোমাদের দখলে নেই, পানি কাফিরদের মুশরিকদের দখলে, তাহলে তোমরা কেমন আল্লাহর অনুসরণ করো? এরকম কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। মুসলমানরা আসলেই বিব্রত হয়ে গেছে। যখন তারা আল্লাহর কাছে চাইলো, আল্লাহকে স্মরণ করলো, সাথে সাথে মুষলধারে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন। একদম সুস্পষ্ট আয়াতে আসছে যে আল্লাহ তোমাদের জন্য প্রশান্তি হিসাবে এই বৃষ্টির মাধ্যমে তাদের অন্তর প্রশান্ত হয়ে গেল। তারা প্রচুর পানি পান করলেন, পানিকে আপনার জড়ো করে রাখলেন, পানিকে গুছিয়ে তাদের জমা করে রাখলেন এবং গোসলও সেরে ফেললেন। আর আরো একটা পজিটিভ দিক হলো, তারা যেখানে যুদ্ধের ময়দানে ছিলেন মরুভূমিতে, ওই ময়দানটা ছিল বালুর। তো বালুর মধ্যে কিন্তু হাঁটা চলা করা যায় না, প্রচন্ড বালু যেখানে, সেখানে পা স্লিপ কাটে, পা চলতে পারে না, হাঁটতে খুব কষ্ট হয়, এবং কি তখন ঘোড়াও ওইখানে দৌড়াতে কষ্ট হয়। তা আল্লাহ তাআলা বৃষ্টির কারণে শুধু মুসলমানরা যে এলাকাটুকু দখল করেছিলেন, যে অংশটুকু, ওইখানে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করেছেন। আর ওই জায়গাটা একদম শক্ত হয়ে গেছে, যার ফলে তাদের হাঁটা চলা, দৌড়াদৌড়ি, যুদ্ধ করতে আর কোনো অসুবিধা থাকলো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্তরে প্রশান্তি, এটা বাহ্যিক হতে পারে, আবার অন্তরেও একটা তৃপ্তি লাভ করতে পারে। মুসলমানরা যখন তৃপ্তি লাভ করলো যে আল্লাহ বৃষ্টি দিলেন, গোসল করলাম, অন্তর প্রশান্ত হয়ে গেল। তো আল্লাহর জিকির যখন করা হয়, আল্লাহর স্মরণ যখন করা হয়, আল্লাহর কাছে যখন কিছু চাওয়া হয়, তখন আল্লাহ তাআলা মুমিনের অন্তরকে প্রশান্ত করে দেন। শুধু এটা না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে হিজরতের গভীর রাতে যখন গুহায় আশ্রয় নিলেন, মদিনা থেকে 4 বা 8 মাইল দূরে গুহায় আশ্রয় নিলেন, সেখানে খুঁজতে 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 কাফির মুশরিকের একটা দল সেই গুহার কাছে চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি শুধু গুহার মধ্যে একবার উকি দেয় তাইলে আমরা শেষ, আমরা ধরা পড়ে যাবো। আর ধরা পড়া মানে ওইখানে মৃত্যু নিশ্চিত, কারণ ওরা মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্যই খুঁজতেছিল। ওদের সূরায় সিদ্ধান্ত হয়েছে
ওদের যেই আলোচনা গৃহ ছিল সেখানে তারা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। মানে কোনোভাবেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আটকাইতে পারতেছিল না, কথা দিয়া, মোকালামা, তারপরে বাহাস করে, ডিবেট করে, বিতর্ক করে, যুক্তি তর্ক দিয়ে কোনোভাবে আল্লাহ রাসূলকে ঠেকাইতে পারতেছে না, কোনো দিক দিয়ে আল্লাহ রাসূলকে পরাজিত করতে পারছে না। সর্বশেষ তারা চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমস্ত যুবককে কেড়ে নিয়ে যাচ্ছে, পরিবারের মধ্যে বিচ্ছিন্নতা, ফাটল সৃষ্টি করতেছে। মানে কি, মানে একটা পরিবারের অনেকেই সন্তানের ঈমান আনছে আল্লাহ রাসূলের উপরে, তারা বাবা মাকে ত্যাগ করে, পরিবার পরিজন সমাজ ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছে। তো তারা এটাকে মনে করছে সমাজটাকে ধ্বংস করতেছে। মূলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করছিলেন, কিন্তু তারা মনে করলো আমাদের সন্তানকে কেড়ে নিয়ে যাচ্ছে, আমাদের ভাই বোনকে কেড়ে নিয়ে যাচ্ছে, ঈমান আনতেছে তারা, তার মানে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজটাকে ধ্বংস করতেছে, সুতরাং তাকে হত্যা করতে হবে। এই সিদ্ধান্ত যখন নিল তারা, মদিনা হলো মক্কা থেকে দক্ষিণ দিকে, কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরদর্শী ছিলেন। তিনি চিন্তা করেন আমি যদি এখন যাই তারা পিছু দৌড়ে আমাকে ধরে ফেলবে। তিনি ওই রাতে মক্কা থেকে উত্তর দিকে 4 বা 8 কিলোমিটার দূরে গিয়ে একটা গুহায় আশ্রয় নিলেন। সেখানে ওই শয়তানরা গিয়ে পৌঁছে গেছে। তো তারা যখন কাছাকাছি চলে আসলো, তাদের ওই ঘোড়ার খুরের ধ্বনি শুনতে পেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শেষ, আমরা বুঝি ধরা পড়ে গেলাম। কারণ তারা এখানে আসছে মানে কি, গুহার মধ্যে তো খুঁজবেই, তারা এত কাছে চলে আসছে উল্টো দিকে, সুতরাং তারা গুহার মধ্যে যদি একবার উকি দেয় আমরা ধরা পড়ে যাবো, আমরা শেষ হয়ে যাব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান। আবু বকর বলেন, আবু বকর, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, তুমি ভয় পেও না, উদ্বিগ্ন হয়ো না, অশান্ত হয়ো না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আছেন কে? আল্লাহ। তারা হিজরত করতেছেন কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন রিওয়ায়াতে পাওয়া যায় যে ওই গুহার মুখে আল্লাহ তাআলা একটা ঘুঘু পাখি, ছোট্ট একটা গাছ ছিল, গাছে একটা ঘুঘু পাখি বাসা করেছিল। এমনকি ওই গুহার যে মুখ ছিল, মুখের মধ্যে মাকড়সা বাসা করে রেখেছে। এটা কার তৈরি? আল্লাহ তাআলা। তিনি এটা করে রাখলেন। তো কাফির মুশরিকরা ওই গুহার পর্যন্ত পৌঁছে, তখন যখন তারা দেখলো যে গুহার মুখে মাকড়সা বাসা করে আছে, একটা পাখি ডিম দিয়ে বসে আছে সেখানে, তারা ধরে নিয়েছে এখানে কোনো মানুষের যাতায়াত নাই। কারণ মানুষের যাতায়াত থাকলে মাকড়সা বাসাটা থাকতো না, ওইখানে পাখিও বসবাস করতো না, কারণ পাখিরা সাধারণত নির্জন জায়গায় বাসা করে। তো তারা সেখান থেকে ফেরত গেল। আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলার যেই সিদ্ধান্ত, এটা দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে অশান্ত হৃদয়ে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান, তুমি ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, যে আল্লাহর নাম উচ্চারিত করলেন, আবু বকর এখানেই শান্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবং রিওয়ায়াতে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যে গুহার মধ্যে কতগুলো ছিদ্র ছিল, এই ছিদ্রগুলোর মধ্যে বিভিন্ন বিষাক্ত সাপ পোকামাকড় থাকতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার আস্তিন ছিঁড়ে, কাপড় ছিঁড়ে সবগুলা ফাঁক বন্ধ করলেন, কিন্তু কাপড়ের অভাবে দুইটা জায়গা তিনি বন্ধ করতে পারেন নাই। একটা জায়গা তিনি পায়ের আঙ্গুল দিয়ে, আরেকটা জায়গা হাতের আঙ্গুল দিয়ে বন্ধ করে রাখছেন, যে ওইখান থেকে কোনো বিষাক্ত পোকামাকড় বা সাপ এসে আল্লাহর হাবিবকে যেন আক্রমণ করতে না পারে। রিওয়ায়াতে পাওয়া যায় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা বিষাক্ত সাপ দংশন করেছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে লালা দিয়ে ওইটাকে ছেড়ে দিলেন, সাথে সাথে এটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে আল্লাহ তাআলা স্মরণ হলে যতই বিপদগ্রস্ত থাকুক, শত্রুরা যতই কাছে চলে আসুক, আল্লাহ তাআলা অন্তরকে, আপনার দুশ্চিন্তাগ্রস্ত, ভয় ভীত সন্ত্রস্ত অন্তরকে আল্লাহ শান্ত করে দিবেন। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের থেকে রক্ষার জন্য, তার উম্মতকে, ঈমানদার উম্মতকে রক্ষার জন্য হযরত মূসা আলাইহিস সালাম, তার উপর যারা ঈমান আনলো বনি ইসরায়েলের সকলকে নিয়ে যখন রওনা করলেন, রেড সির তীরে যখন তারা এসে দাঁড়াইলেন, এখন সবাই হতবাক হয়ে গেছে। দুই দিকে পাহাড়, পেছন দিকে ফেরাউনের বিশাল দলবল সহ সৈন্য, প্রায় 30 লক্ষ সৈন্য নিয়ে আসতেছে, আর আমরা হাতে গোনা কয়েকজন। ওরা এখানে আমাদের আক্রমণও করা লাগবে না, শুধু ফেরাউনের সৈন্য যদি এখান দিয়ে হেঁটেও যায়, ওইখানে হযরত মূসা আলাইহিস সালাম সহ তার উম্মতেরা ওইখানে পিছে যাবে। এই অবস্থায় তারা মূসা আলাইহিস সালামকে ধরে বসলো, হে মূসা, ইয়া নবী আল্লাহ, আপনি আমাদেরকে ভুল পথে নিয়ে আসছেন মনে হয়। পেছনে ফেরাউন, ডান দিকে বাম দিকে দুই দিকে পাহাড়, সামনে রেড সি, বিশাল সমুদ্র, আমরা কোন দিকে যাব? আল্লাহ কি আপনাকে এই পথে আসতে বলছেন? আমরা তো এখানে শেষ হয়ে যাব। মূসা আলাইহিস সালাম বলেন, কাল্লা, কখনোই নয়, আল্লাহ আমাকে এখানে আসতে বলছেন। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আল্লাহ আছেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন। তাওয়াক্কুল হারান নাই, আল্লাহ স্মরণ করলেন, সকল মানুষগুলো শান্ত হয়ে গেল, যে যেহেতু আল্লাহর আদেশ এটা, সুতরাং এখানে থাকতে আমাদের কোনো সমস্যা নাই। যেহেতু আল্লাহ এখানে আসতে বলছেন, তাইলে আল্লাহই আমাদেরকে রক্ষা করবেন, আল্লাহ আমাদেরকে পথভ্রষ্ট করবেন না, বিভ্রান্ত করবেন না। সাথে সাথে তারা শান্ত হয়ে গেল। আল্লাহ তাআলা ওই সমুদ্রের মাঝখান দিয়ে 12টা রাস্তা খুলে দিলেন। সুবহানাল্লাহ। এটা কি জন্য হলো? আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর স্মরণ, আল্লাহর উপর বিশ্বাস। জিকিরের মাধ্যমে মানুষের অন্তর প্রশান্ত হয় কেন? যখনই আল্লাহর কথা স্মরণ হয় তখনই অন্তর প্রশান্ত হয় কেন? কারণ আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহই আমাদেরকে উদ্ধার করবেন। আমরা দুনিয়ার সমস্ত সাহায্য,
সহযোগিতা, আত্মীয় স্বজন থেকে যখন বঞ্চিত হই, সমস্ত চিকিৎসক, সমস্ত ডক্টরস যখন আমাদেরকে চিকিৎসা দিতে ব্যর্থ হন, আমাদেরকে সুস্থ করতে ব্যর্থ হন, তখন আমরা চাই কার কাছে? আল্লাহর কাছে। আসলে আল্লাহ সুস্থ করে দেন। আমাদের যদি ঔষধের উপর পরিপূর্ণ ভরসা না থেকে, ভরসা থাকে কার উপরে? আল্লাহর উপরে, আল্লাহ সুস্থ করে দেন। এই জন্য আমাদের সবসময় আল্লাহর জিকির আজকারে থাকতে হবে। আর মুমিনদের বৈশিষ্ট্য এটা যে যখনই তার সামনে আল্লাহর স্মরণ হবে, তার অন্তরটা প্রশান্ত হয়ে যাবে যে আল্লাহ তো আছেন, আর কেউ না থাকুক, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বাবা মা সবাই আমাকে সমাজ থেকে, ঘর থেকে, পরিবার থেকে বের করে দিয়েছেন, কেউ আমার নাই দুনিয়াতে, কিন্তু আল্লাহ তো আমার আছেন। এই যে আল্লাহর স্মরণ, এটার দ্বারা আমার অন্তর প্রশান্ত হয়। আর অন্তর প্রশান্ত হলে বুঝতে হবে আমার মধ্যে ঈমান আছে, আর ঈমান যদি থাকে আল্লাহই আমাকে সহযোগিতা করবেন। অসুস্থ হয়ে পড়ে আছেন আইয়ুব আলাইহিস সালাম, 18টি বছর সমাজ থেকে, পরিবার থেকে, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন সবাই তাকে বের করে দিয়েছে। তার শরীরে পচা গন্ধ, দুর্গন্ধে কেউ থাকতে পারে নাই। সমস্ত স্ত্রীরা তাকে ছেড়ে চলে গেছে। একজন স্ত্রী রহিমা তার সাথে ছিলেন, তাকে সাহায্য করছেন কে? আল্লাহ তাআলা। এই অসুস্থতা থেকে কোনো চিকিৎসা তাকে ভালো করতে পারে নাই। আল্লাহ তাআলা তার জন্য এমন একটা রহমতের জান্নাতের পানি পাঠিয়ে দিল, ওইখান দিয়ে গোসল করলেন, সাথে সাথে তিনি সুস্থ হয়ে গেলেন। তার স্ত্রী গেল বাইরে খাবার খুঁজতে, স্বামী তো চলাফেরা করতে পারে না, খাবার খুঁজে ফেরত আসছেন, এসে তার স্বামীকে চিনতে পারেন না। আপনি কে এখানে? আপনার পরিচয় কি? আপনি এখানে কেন? আমার স্বামীকে আমি এখানে রেখে গেছিলাম অসুস্থ অবস্থায়, তিনি কোথায়? আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমি আইয়ুব, আমি তোমার স্বামী। যে অসুস্থ ছিলেন, সমস্ত জিহ্বা আর কলম ছাড়া সমস্ত কিছু পচে গেছে, তাকে চেনার উপায় নাই, তো তিনি রেখে গেছেন ওই অবস্থায়। আর তিনি ফেরত এসে, সন্ধ্যায় ফেরত এসে দেখেন একদিনের মধ্যে তার স্বামী একেবারেই পরিবর্তন হয়ে গেছে, আবার আগের সুরতে চলে গেছেন। তিনি চিনতেই পারছিলেন না যে আইয়ুব আলাইহিস সালামকে রেখে গেলাম কিভাবে, তিনি হয়ে গেলেন কি? এটা কে করলেন? আল্লাহ তাআলা। দুনিয়ার কোন চিকিৎসা, সমস্ত চিকিৎসক, সমস্ত সাহায্য সহযোগিতা, সমস্ত পাওয়ার ক্ষমতা যেখানে ব্যর্থ, আল্লাহর ক্ষমতা সেখানে কেবল শুরু। এই জন্য আল্লাহর বেশি বেশি স্মরণ করতে হবে। এটা হলো মুমিনের আলামত, যে মুমিনের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে তাদের অন্তর প্রশান্ত হয়ে যায়, আল্লাহর উপর ভরসা করতে শুরু করে। সূরা ফুরকানের 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। আল্লাহ তাআলা বলেছেন, যখনই বান্দাদের সামনে, ঈমানদার বান্দাদের সামনে আল্লাহর আয়াতসমূহ বোঝানো হয়, এই যে এখন আমি আপনাদেরকে আল্লাহর আয়াত তিলাওয়াত করে, কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করে বোঝাচ্ছি, তো আল্লাহ বলছেন এরকম যখন কাউকে বোঝানো হয়, আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করে এটার ব্যাখ্যা বিশ্লেষণ তাদেরকে বোঝানো হয়, লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা, তারা এটার উপরে বোবা এবং বধির হয়ে যায় না। এই আয়াত শুনে, আল্লাহর কথা শুনে, কুরআনুল কারীমের কথা শুনে, ওয়াজ নসিহত শুনে তারা অন্ধ এবং বধির, মুখ বধির হয়ে যায় না। মানে কি? মানে তারা দেখেও না দেখার ভান করে না, শুনেও না শোনার ভান করে না। যেটা শুনে সাথে সাথে, যেটা দেখে সাথে সাথে সেটার উপর আমল করা শুরু করে দেয়। এইটা হলো মুমিনদের আলামত। আমাদের মদ খাওয়া হালাল না হারাম? হারাম, একদম সুস্পষ্ট হারাম। কুরআনুল কারীমে এখনো পশ্চিমা দেশগুলোতে মদটা তাদের একটা খুব গুরুত্বপূর্ণ একটা শরাব, খুব গুরুত্বপূর্ণ একটা পানীয়। এটা না খাইলে তাদের কোনো অনুষ্ঠান পরিপূর্ণ হয় না। যে কোনো অনুষ্ঠানে শেষে তারা পানি পান করবে। আমাদের দেশে একটা রেওয়াজ আছে যে আমরা কোল্ড ড্রিঙ্ক যেটা পান করি, আসলে এটা ক্ষতিকর দিকও আছে। যে আমরা বিভিন্ন আপনার এই যে মোজো, তারপরে পেপসি, তারপরে আপার 10 সহ যে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস খাই, আমরা তো এটা কোল্ড ড্রিঙ্কস, এটা হারাম না, কিন্তু ওরা মদ পান করে। আমরা যেমন এটা পান করি খাবারের শেষে, ওরা এটা পান করে। একেবারে এটা ওদের ট্র্যাডিশন, রেওয়াজ, এটা পান করতেই হবে, যে কোনো অনুষ্ঠানে এটা পান করে। তো এটা সেই আইয়ামে জাহেলিয়া তো এরকম ছিল রেওয়াজ। আর সব থেকে প্রিয় ছিল মক্কার এইসব ইহুদি কাফির মুশরিকদের সব থেকে প্রিয় জিনিস ছিল দুইটা, একটা ছিল নারী আর আরেকটা ছিল মদ। তারা এই মদ আর নারী নিয়ে অসংখ্য লাইনের পর লাইন কবিতা উপন্যাস লিখে ফেলছে, এই মদের উপরে আর নারীদেরকে নিয়ে অসংখ্য কবিতা লিখছে তারা, বড় বড় কবি সাহিত্যিকেরা। এই মদ আর নারী ছিল তাদের কবিতার মূল বিষয়বস্তু। এই মদটা এত প্রিয় ছিল তাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বান্দার অবস্থা জানেন, তিনি মদটাকে এক আয়াত নাজিল করে দিয়ে সাথে সাথে হারাম করে দেন নাই। ধীরে ধীরে তিন ধাপে মদকে হারাম করেছেন। প্রথমে যখন মদ নিয়ে সমাজে একটু বিশৃঙ্খলা দেখা দিল, সমস্যা দেখা দিল, তখন আল্লাহ তাআলা নাজিল করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, আপনাকে তারা মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলেন ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, এটার মধ্যে পাপ আছে, বড় বড় পাপ, এটার দ্বারা অনেক বড় পাপ হয়, ওয়া মানাফিউ লিন-নাস, আর এটার দ্বারা মানুষের উপকারও হয়। মদ পানের দ্বারা কিন্তু মানুষের শারীরিক উপকারিতাও আছে। আমরা যে ওষুধগুলো পান করি, মেডিসিন খাই, এর মধ্যে কিন্তু বিভিন্ন মেডিসিনে ওনারা মদ ব্যবহার করেন।
সামান্য, খুব সামান্য পরিমাণে এটা খাওয়া জায়েজ আছে শরীরের সুস্থতার স্বার্থে, সামান্য, খুব সামান্য পরিমাণে একটু খাওয়া জায়েজ বলেছেন উলামায়ে কেরাম। যেটা দ্বারা আমাদের শরীর অসুস্থ হয়ে গেলে এটাই সুস্থ করতে পারে, এই ক্ষেত্রে সামান্য পরিমাণে গ্রহণ করা জায়েজ। কিন্তু প্রচুর পরিমাণে মদ খাওয়াটা শরীরের জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলা এটা কিন্তু এখনকার কেমিক্যাল মেডিসিন বলতেছে, ডাক্তাররা বলছে মদের সামান্য উপকারিতা আছে। এটা আল্লাহ তাআলা 1400 বছর আগে বলেছেন। ফিহিমা ইসমুন কাবীরুন, এটার মধ্যে অনেক বড় বড় পাপ আছে। ও মানাফিউ লিন-নাস, আর এটার মধ্যে মানুষের জন্য উপকারিতাও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে এটার যেই ক্ষতিকর দিক এটা উপকারের চাইতে অনেক বড়। মানে যতটুকু উপকার হয় এর ক্ষতিটা হয় বহু গুণে। সামান্য খাইলে সুস্থতা হয়, কিন্তু তোমরা যেই পরিমাণে খাও এটা মানুষের শরীরকে ধ্বংস করে দেয়, মানুষের মেধাকে ধ্বংস করে দেয়, মানুষের পরিবার পরিজন ধন সম্পদ সব নষ্ট করে দেয়। সুতরাং সামান্য উপকারিতার চাইতে এটা ক্ষতিটাই বেশি। এটা আল্লাহ তাআলা মানুষকে বুঝাইছেন। মদের উপকারিতা আর অপকারিতা এখানে হারাম করেন নাই যে মদ খাইও না তোমরা, নিষেধ করেন নাই, তবে এখানে মদের যে একটা উপকারিতা আছে আবার মদের যে একটা অপকারিতা আছে এটা আল্লাহ এখানে স্পষ্ট করেছেন। এরপরে গিয়ে আবার দ্বিতীয় পর্যায়ে যখন মদ খেয়ে মানুষের নামাজ পড়তে দাঁড়ালো, নামাজের মধ্যে ভুল ভ্রান্তি হইতেছিল, তখন আল্লাহ তাআলা নাজিল করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারেরা তোমরা নামাজের নিকটবর্তী হইও না নেশাগ্রস্ত অবস্থায়, হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা বুঝতে পারো যেটা তোমরা বলো। অর্থাৎ মদ খেলে মানুষের কথার কোনো ঠিক থাকে, তো যতক্ষণ তোমরা যেটা বলো এটা বুঝতে না পারো তাহলে বুঝবা তোমার মদের নেশা এখনো কাটে নাই। যখন তুমি যেটা বলো এটা বুঝতে পারবা তখন বুঝবা তোমার মদের নেশা কেটে গেছে, এবার তুমি নামাজ পড়ে নাও। তার মানে নেশাগ্রস্ত অবস্থা, এখানে শুধু আল্লাহ বলেছেন মদ খাওয়া হারাম না, মদ খাও, কিন্তু মদ খাওয়া অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাইও না, নামাজ পড়া হারাম মদ খাওয়া অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায়। এরপরে তৃতীয় ধাপে এসে আল্লাহ তাআলা বললেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, মদ, জুয়া, তারপরে ভাগ্য নির্ধারক তীর, মূর্তি, এগুলা হলো শয়তানের অপবিত্র কর্মকাণ্ড। ফাজতানিবুহু, সুতরাং তোমরা এগুলা থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হও। বুঝতে পারছেন? প্রথম ধাপে আল্লাহ এটাকে মদের ভালো মন্দ বলেছেন। দ্বিতীয় ধাপে এসে আল্লাহ তাআলা মদ পান করা অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যাইতে নিষেধ করেছেন। আর তৃতীয় ধাপে এসে বললেন যে এই যে মদ, জুয়া, তারপরে এই তীর লটারি, তীরের মাধ্যমে লটারি করা হইতো, ভাগ্য নির্ধারক তীর, এই তীর, তারপরে তোমাদের যে মূর্তি, এগুলো সব শয়তানের অপবিত্র কাজ। এটার মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে বিচ্ছিন্নতা, তোমাদের মধ্যে শত্রুতা, তোমাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে চায়, তোমাদেরকে ধ্বংস করতে চায়। ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন, সুতরাং তোমরা এটা থেকে আবশ্যকভাবে আজকে থেকে বিরত থাকো। এই আয়াত যখন নাজিল হলো, তাফসিরে আসছে, হাদিসে আসছে, সাহাবায়ে কিরাম যে যে অবস্থায় ছিলেন, কেউ মদ পান করার অবস্থা ছিলেন, সাথে সাথে গ্লাসটা ছুঁড়ে ফেললেন। অনেকের ঘরে ট্রাঙ্ক ভর্তি, কলস ভর্তি, কলা ভর্তি মদ ছিল, সব মদ নিয়ে বাইরে ঢেলে দিলেন। কেউ মদের ব্যবসা করতেছিলেন, দোকানে ট্যাঙ্কি ভর্তি মদ ছিল, সমস্ত মদ রাস্তায় ঢেলে দিলেন। হাদিসে আসছে, বুখারীর 4619 নম্বর হাদিসে আসছে যে সেদিন মদিনার সমস্ত অলিগলিগুলা মদের পানিতে ঢেউ খেলতেছিল। সুবহানাল্লাহ, এত পরিমাণ মদ সবার মজুদ করা ছিল যে তারা খাবে, পান করবে। বললাম না, এটা মানুষের তখনকার ট্র্যাডিশনে প্রচুর আগ্রহী একটা বস্তু ছিল তাদের। সবাই বিশাল বিশাল গলা ভর্তি করে রাখছিল মদ। তো সমস্ত মদগুলা ব্যবসায়ীরা তাদের মদগুলোকে ঢেলে দিল, ঘরে যত মজুদ করা মদ ছিল সমস্ত মদ ঢেলে দিল, যে মদ খাওয়া অবস্থায় ছিল সমস্ত মদ রাস্তায় ফেলে দিল। এই মদের ঢেউ সমস্ত মদিনার রাস্তাগুলা ঢেউ খেলতেছিল সমুদ্রের মতো। সুবহানাল্লাহ বিহামদি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সেদিন তালহার বাসায় একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমি মদ পরিবেশন করতেছিলাম। যখনই এই আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আয়াত নাযিল হলো, কয়েকজন সাহাবীকে ঘোষণা দিয়ে দিলেন যে তোমরা যাও গিয়ে মদিনার অলিতে গলিতে যেখানে আমার মুসলমান ইমানদার সাহাবায়ে কেরাম আছেন সকলের কাছে ঘোষণা দিয়ে দাও যে আজ থেকে আল্লাহ তাআলা মদকে হারাম ঘোষণা করেছেন। এই ঘটনা, এই কথা যখন রাস্তা দিয়ে বলতে বলতে যাচ্ছিল, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা যখনই শুনলাম, তালহা বললেন এই মদ যা আছে এখান থেকে টেবিলে সব সরাই নিয়ে রাস্তায় ঢেলে দাও। সাথে সাথে আমরা রাস্তায় ঢেলে দিলাম। এরপরের আয়াতের শেষে আল্লাহ বলছেন হাল আনতুম মুনতাহুন, তোমরা কি বিরত থাকবে? মানে এই যে মদের নিষিদ্ধ করছেন আল্লাহ তাআলা, নিষিদ্ধ করে এরপরের আয়াতের শেষ অংশে বলছেন হাল আনতুম মুনতাহুন, তোমরা কি, আমি যে নিষেধ করলাম মদ খাওয়া থেকে, মদকে হারাম করলাম, তোমরা কি মদ খাওয়া থেকে বিরত থাকবে? আল্লাহ জিজ্ঞেস করতেছেন। সাথে সাথে সাহাবায়ে কেরাম বলা শুরু করলেন রব্বানা ইনতাহাইনা ইয়া রব্বানা ইনতাহাইনা, হে আমাদের রব, আমরা বিরত হইলাম, আমরা ছেড়ে দিলাম, সব করা ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলার কোন আয়াত, কোন হুকুম আহকাম যখনই জারি হয় সাথে সাথে এটাকে বাস্তবায়ন করতে হবে। এটা হলো মুমিনের চরিত্র, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা যে বলেছেন আল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, যখনই
এদের সামনে আর তাদের রবের আয়াতসমূহকে বর্ণনা করা হয়, পেশ করা হয়, হুকুম জারি করা হয়, লাম ইয়াখিরু আলাইহা সুম্মান উমিয়ানান, তারা বোবার মতো থাকে না, তারা বধিরের মতো থাকে না, যে তারা শুনেও না শোনার ভান করে না, দেখেও না দেখার ভান করে না। এটা হলো মুমিনের আলামত, যে তখন যখনই তাদের কোনো ওয়াজ নসিহত করা হবে, যখনই কোনো আল্লাহ তাআলার কোনো হুকুম আহকাম সম্পর্কে তাদেরকে বলা হবে, সাথে সাথে তারা সেটা বাস্তবায়ন করবে। আপনি একজন মুমিনকে পাপ কাজ করতে দেখছেন, আপনি বলছেন, সাথে সাথে ফেরত আসলো, বুঝতে হবে তার মধ্যে ঈমান আছে। নফসে আম্মারা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। নফস তিন প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এর মধ্যে নফসে আম্মারা নামে যে নফসটা আছে, এই নফসটা, এই কল্পটা সবসময় মানুষকে পাপের দিকে ডাকে, পাপ কাজ করেই মজা দেয়। একজন মানুষ পাপ কাজ করে মজা পায়, বুঝতে হবে তার মধ্যে নফসে আম্মারাটা শক্তিশালী হয়েছে। এই নফসে আম্মারাটা মানুষকে পাপ কাজের মধ্যেই স্বাদ দেয়, তৃপ্তি দেয়। আর নফসে লাওয়ামা হলো, সে পাপ কাজ করার পরে তার মনের মধ্যে ভয় জাগে, তখন নফসে লাওয়ামাটা কাজ করে। বুঝতে হবে নফসে লাওয়ামা শক্তিশালী হয়েছে, সে ওই পাপ কাজ করার কারণে, মুমিন ভুল করে পাপ কাজ করে ফেলার কারণে তাকে এখন তার মনের মধ্যে একটা অনুশোচনা, একটা ভয়, আল্লাহর ভয় জেগেছে। তো মুমিনের অভ্যাস হলো, মুমিন পাপ কাজ করবেই, এটা হয়ে যাবে তার দ্বারা, শয়তানের ওয়াসওয়াসার কারণে তার দ্বারা এটা হয়ে যাবে। কিন্তু মুমিনের বৈশিষ্ট্য হলো, যখনই তার সামনে আল্লাহর নাম, আল্লাহর আয়াত উচ্চারিত হবে, কেউ তাকে ওয়াজ নসিহত করবে, তাকে বোঝাবে এটা ভুল কাজ, তুমি যেটা করতেছ এটা পাপ কাজ, এটা শিরকের কাজ, এটা কবিরা গুনাহ, তখনই সাথে সাথে সে এটার দিকে ফেরত আসবে এবং আল্লাহর কাছে তাওবা করবে। এটা হলো প্রকৃত মুমিন, যে তার বৈশিষ্ট্য। আর যার মধ্যে ঈমান নাই, যার মধ্যে ঈমান ধ্বংস হয়ে গেছে, শুধু নামে মুসলমানের সন্তান, এইরকম কোন মুমিনের সন্তান যখন পাপ কাজ করবে, আপনি যতই তাকে ওয়াজ নসিহত করবেন, যতই তাকে ভালো দিক বোঝাইবেন, কোরআন আয়াত বোঝাইবেন, হাদিস বোঝাইবেন, সে এটার দিকে নাক ছিটকাইবে, নিজের চোখ বন্ধ করে নিবে, নিজের কানকে বন্ধ করে নিবে, শুনেও না শোনার ভান করবে, দেখেও না দেখার ভান করবে, মনে হয় সে বুঝেই না, পেছনে গেল কি কইতেছে হুজুরে, কি কইতেছে এই লোক, এগুলোকে আমরা জানি না, ওয়াজ নসিহত জানি না, আমরা কিছু সব জানি, এ আমাদেরকে কি শুনাইতে আসছে। আছেন আমাদের সমাজে এরকম, আমাদের সন্তান সন্ততিরাও আছে এরকম, কোন ওয়াজ নসিহত করলে কথা শুনে না, আপনি বুড়া মানুষ বুঝবেন না, এগুলি কি ওয়াজ নসিহত করতে আসেন, এগুলো জানি না, কত শুনছে এগুলা, আমাদের মোবাইলেও চলে, এগুলা মোবাইলেও শুনি আমরা। ওয়াজ নসিহত শোনে কিন্তু আমল নাই, বুঝতে হবে তার মধ্যে ঈমান মরে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে। ঈমানের অক্সিজেন হলো নামাজ। ঈমানের অক্সিজেন কি? অক্সিজেন ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে? পানির মধ্যে ডুব দিয়ে 5 মিনিট থাকলে কোনো মানুষ বাঁচবে? একটা শিশু যে 65 মিটার নিচে, মাটির ভূগর্ভস্থ 65 মিটার নিচে চলে গেছে, ওইখানে কোনো অক্সিজেন নাই, ওইখানে অক্সিজেন পাঠানো হয়েছে, কিন্তু অক্সিজেন পাঠানো হয়েছিল 35 মিটার নিচ পর্যন্ত, কিন্তু ও যেখানে পড়ছে ওইটা হলো 65 মিটার নিচে, 2 বছর একটা বাচ্চা। সেখানে তাকে যখন 35 ঘন্টা, সম্ভবত 35 ঘন্টা পর উদ্ধার করা হলো, মৃত অবস্থায় ছিল। কেন মারা গেল? কোনো শরীরে কোনো জখম হয় নাই, ক্ষতি হয় নাই, কিন্তু মারা গেল অক্সিজেনের অভাবে। এক মুহূর্তে অক্সিজেন না থাকলে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আমরা মারা যাব। এমন জায়গায় যদি আপনি যান যেখানে অক্সিজেন নাই, বাতাসের সাথে কোনো অক্সিজেন নাই, আপনি সেখানে নিঃশ্বাস নিতে পারলে, গ্রহণ করতে পারলেও মারা যাবেন, কোন অক্সিজেন নাই। তা আপনি আমরা যতই আমাদেরকে ইমানদার বলি, যদি আমরা নামাজ না পড়ি, তাহলে বুঝতে হবে আমাদের ঈমান মরে গেছে, আমাদের ঈমানটা মরে গেছে। ঈমান এখন আর কোনো কাজ করে না, যতই ওয়াজ নসিহত করেন, কোন ঈমানের কোনো কাজ নাই, ঈমানের কোনো সাড়া নাই, ঈমান মরে গেছে। ঈমানকে জীবিত করতে হলে আমাদেরকে নামাজ পড়তে হবে, নামাজটি হলো ঈমানের অক্সিজেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আলোচনা হলো, এই আলোচনার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আগামী জুমায় ইনশাআল্লাহ মুমিনদের পরবর্তী বাকি বৈশিষ্ট্যগুলা ধারাবাহিকভাবে আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন, ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।